হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো চলো আজকে তোমাদের এসআই মেইনসের জন্য যে আমরা গ্রামার সিরিজ কন্টিনিউ করছিলাম, সেই গ্রামারের যে 20 মার্কস থাকে তোমাদের 20 মার্কসের ট্রান্সলেশন আমি দেখাবো। 10টা ট্রান্সলেশন, তার মধ্যে আমি 8টা করে দেবো, বাকি দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যারা নতুন আছো এসআই এর জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের এখানে কিন্তু তোমাদের জন্য ভিডিওজ আসে, আলাদা করে তোমাদের প্লেলিস্ট করে রাখা রয়েছে এসআই মেইনসের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথমেরটা দেখো কি বলেছে। সে না ভেবেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। সে না ভেবেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। তাহলে কি লিখবো এটা? দেখো, আর নর্মালি তোমরা বুঝতে পারছো এটা কোন টেন্সে রয়েছে। দেখো, সে না ভেবেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো, তাই না? সে অস্বীকার করলো, তাহলে লিখবো কি? সি। সে না ভেবেই, তাই না? তাহলে সি refuses to answer the question without thinking twice। বোঝা গেছে? ভালো করে আগে সেন্টেন্সটা পড়ে নেবে কোন টেন্সে রয়েছে। সে না ভেবেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। আমরা ইজিলি বুঝতে পারছি এখানে কোন টেন্স বোঝাচ্ছে। এটা প্রেজেন্ট সিম্পল রয়েছে, তাই তো? তো সিম্পল প্রেজেন্টে আমাদের বলেছে সে না ভেবে অস্বীকার করেছিল বললে আমাদের ওটা পাস্ট টেন্সে হতো, তখন এখানে রিফিউজড হতো, ঠিক আছে? কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, ভার্বের সঙ্গে দেখো এস যোগ হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, এভাবে তোমাদের বুঝতে হবে, টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন তোমাদের অ্যান্সার কিন্তু কারেক্ট হবে। সে না ভেবেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। শি রিফিউজেস টু অ্যান্সার দ্য কোশ্চেন উইদাউট থিঙ্কিং টুয়াইস, ঠিক আছে? মানে দ্বিতীয়বার, যে দ্বিতীয় এখানে আমরা লিখতে পারি, কারণ কি সে না ভেবেই, উইদাউট থিঙ্কিং টুয়াইস। তো দেখো পরেরটা, তারা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছে। তারা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছে, কি লিখবো? দেখো, এটা কোন টেন্স ভালো করে বুঝবে। তোমাদের জন্য কিন্তু এসআই মেইনসের ব্যাচ চলছে, আমি কিন্তু একদম বেসিক গ্রামার ধরে ধরে শুরু থেকে করাচ্ছি। যারা জয়েন করতে চাও জয়েন করে যেও, একদম সিম্পল শুরু থেকে ইংলিশ করানো হচ্ছে, ডেসক্রিপটিভ ম্যাথ করানো হচ্ছে, জিএস, ডেসক্রিপটিভ রিজনিং সব করানো হচ্ছে তোমাদের কিন্তু এসআই মেইনসের ব্যাচে, ঠিক আছে? আর সেটার ফিজ আমরা রেখেছি ওয়ান টাইম 999, ঠিক আছে? প্রথম 50 জনের জন্য সেটা ডিসকাউন্ট আছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু জয়েন করে যেও, সপ্তাহে 3 দিন করে ক্লাস। আচ্ছা, এখনও মোটামুটি তোমাদের ব্যাচে ওই 30 জন মতো সম্ভবত হয়ে গেছে। তো এরপর 50 জন হলে পরে কিন্তু ডিসকাউন্টটা থাকবে না। তো এই জিনিসগুলো তোমরা একদম বেসিক টু অ্যাডভান্স তোমরা গ্রামার করবে, ঠিক আছে? আর ক্লাস করার পরে তোমরা নিজেরাই জানাবে যে তোমাদের কেমন নোটসগুলো লাগছে, কেমন কি লাগছে, নিজেরাই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ এখনো পর্যন্ত আমরা যতগুলো ব্যাচ চালু করেছি সব কটার নোটস এমন কোয়ালিটি দেওয়া হচ্ছে তোমাদেরকে যে কেউ নিন্দা করার মতো নয়, ঠিক আছে? তোমরা সবাই প্রেইজ করবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলবো। সেরকমভাবেই তোমাদের ক্লাস করানো হচ্ছে, ঠিক আছে? সমস্ত ক্লাসে তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিওস পেয়ে যাবে, লাইভ ক্লাস সপ্তাহে 3 দিন করে তোমরা চাইলে অ্যাটেন্ড করো, যদি মিস হয়ে যায় তোমরা রেকর্ডিং দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, তারা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এটা কিন্তু দেখো কোন টেন্স, অপেক্ষা করছে সকাল থেকে, হ্যাঁ? মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগে টেন্সটা আমায় বুঝতে হবে, দেন আমাকে রুলস জানতে হবে। রুলসটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন ভিআইএনজি দেন অবজেক্ট, তাই তো? আর এখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমি কিন্তু শিখিয়েছি যে তোমাদের ওখানে কি হয়, একটা সিন্স বা ফ্রম হয়, তাই না? পয়েন্ট অফ টাইম বললে সিন্স হবে, আর পিরিয়ড অফ টাইম বোঝালে ফর বা ফর হয়, ঠিক আছে? তো এই হচ্ছে নিয়ম, এখানে কিন্তু তোমায় সেভাবে সাজাতে হবে। তারা সকাল থেকে, এখানে সাবজেক্ট কি? দে, তাই না? তাহলে দে হবে। হ্যাভ বিন, দের পরে হ্যাভ হয়, দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস, ঠিক আছে? সিন্স, কারণ সকাল থেকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সিন্স হবে, হ্যাঁ? মর্নিং, ফুল স্টপ। বোঝা গেল? দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস সিন্স মর্নিং। দেখো, এক একটার জন্য কিন্তু তোমাদের এক্সামে 2 নাম্বার করে থাকে, যদি একবার ঠিক করতে পারো এখানে কিন্তু নাম্বার কাটার কোনো জায়গাই নেই। আর যদি একটুখানি তোমাদের ভুল হয়ে যায় সেখানে কিন্তু এক্সামিনাররা তোমার নাম্বার কিন্তু কেটে নেবে, ঠিক আছে?
মনে রাখবে খুব সতর্কতার সাথে এখানে 20-তে 20 তোমাদের কিন্তু পেতে হবে যদি একটা ভালো প্লেস সিকিউর করতে চাও, মানে চাকরিটা যদি তোমরা সিকিউর করতে চাও। আচ্ছা, পরেরটা দেখো, স্কুলের নিয়ম ভেঙে ফেলায় তাকে শাস্তি দেয়া হয়েছিল। স্কুলের নিয়ম ভেঙে ফেলায় তাকে শাস্তি দেয়া হয়েছিল, তার মানে বুঝতেই পারছো হয়েছিল, পাস্ট টেন্স। হ্যাঁ, তো কি লিখবো? হি ওয়াজ punished because he broke the school rules। ঠিক আছে, বা হি ব্রোক দ্য ডিসিপ্লিন অফ দ্য স্কুলস। নিয়ম ভেঙে ফেলায়, বোঝা গেছে? এভাবে তোমরা কিন্তু করতে পারো, দু রকমই হয়। মানে এবার তোমরা দেখবে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন রকম তোমাদের মধ্যে চলে আসবে ওয়ার্ডসের মানে কিভাবে জিনিসটাকে সাজাবে, রুল কিভাবে ফেলবে, ঠিক আছে? সব তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটা দেখো, বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা খেলা চালিয়ে গেল। বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা খেলা চালিয়ে গেল। আচ্ছা, although it was raining, তাই না, কমা, তারা খেলা চালিয়ে গেল। দে কন্টিনিউড দ্য ম্যাচ। বোঝা গেছে? পরেরটা দেখো, এখানে মানে অতটাও ব্যাখ্যা করতে পারছি না কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই যদি মনে করো যে এত কম ফিজে তোমরা জয়েন করতে চাও, তোমাদের জন্য কিন্তু পুরো মেইনস এক্সাম পর্যন্ত পড়ানো হবে, চলছে ক্লাস। তোমরা ক্লাস দেখার পরে বা ক্লাস করার পরে নিজেরাই পার্সোনালি মেসেজ করবে যে তোমাদের ক্লাস কেমন হচ্ছে, নোটস কেমন দেওয়া হচ্ছে, এইটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। যারা অ্যাসাইনমেন্টসের জন্য প্রিপারেশন করছো, অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের দেওয়া এই নাম্বার আছে, নাম্বারে জয়েন মানে মেসেজ করো, ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর এমন ব্যাচ যেখানে তোমরা পুরো এমন সুন্দর নোটস তুমি পাবে যে ওই রকম নোটস আশা করছি তোমরা এখনো পর্যন্ত তোমাদেরকে কেউ দিতে পারেনি বা পারবেও না ইন ফিউচার, ঠিক আছে? আচ্ছা, দেখো, মিটিং শেষ হলে আমি তোমাকে ফোন করব। মিটিং শেষ হলে আমি তোমাকে ফোন করব, তাহলে কি লিখবো? দেখো, আই উইল কল ইউ ব্যাক as soon as I finished সরি এখানে ফিনিশড করবো কেন, I finish my meeting। ক্লিয়ার? I will call you back as soon as I finish my meeting। বোঝা গেল? মিটিং শেষ হলেই আমি তোমাকে ফোন করব। হলো? এভাবে আমরা কিন্তু অলরেডি অনেক ইম্পর্টেন্ট মানে 3টে ক্লাস এখনো অবধি ইংলিশের হয়ে গেছে। অলরেডি ইম্পর্টেন্ট এই যে বেসিক, যারা একদম কিচ্ছু জানো না ইংলিশে, ভয় পাচ্ছ, তোমাদের জন্য আমি কিন্তু বলে দিলাম এই ব্যাচ একদম বেনিফিশিয়াল হতে চলেছে, ঠিক আছে? যারা কিচ্ছু পারো না, অনেকেই আমাকে মেসেজ করেছে স্যার একদম বেসিক থেকে একদম টেন্সের রুল ধরে ধরে কোন সাবজেক্টের পরে কোন ভার্ব হবে সব কিছু কিন্তু আমরা করিয়ে দিচ্ছি, একদম শিখিয়ে দিচ্ছি ধরে ধরে। একবার ভিডিও দেখলে পরেই তোমরা কিন্তু সেগুলো বুঝে যাবে নিঃসন্দেহে, একদম 100% গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলবো এটাই, ঠিক আছে? তো চলো পরেরটা দেখো, নাম্বার 6। দেখো, তার পারফরমেন্স ঘরে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছিল। তার পারফরমেন্স ঘরে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছিল। কি লিখবো? হার পারফরমেন্স ইমপ্রেসড, তাই না, এভরিওয়ান ইন দ্য রুম। বোঝা গেছে? ফুল স্টপ। হার পারফরমেন্স ইমপ্রেসড এভরিওয়ান ইন দ্য রুম। আচ্ছা, পরেরটা দেখো, তোমার উচিত নয় অন্যদের উপর বেশি নির্ভর করা। তোমার উচিত নয়, 7 নম্বর এটা, হ্যাঁ, অন্যদের উপর বেশি নির্ভর করা। কি লিখবো? দেখো, ইউ শুড নট ডিপেন্ড টু মাচ
on others, full stop। ঠিক আছে, ইউ শুড নট ডিপেন্ড টু মাচ অন আদার্স। এগুলো আমাদের কিন্তু সব কিছু করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু জাস্ট এখন একদম ব্যাচটা নতুন, 1 মাসও হয়নি, পারলে জয়েন করে যাও। ওয়ান টাইম ফিস খুবই কম, সব ধরে ধরে কিন্তু তোমাদের শেখানো হচ্ছে, ঠিক আছে, কিভাবে কোনটা করবে। আচ্ছা, ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তোমাদেরকে একটা কথা বলবো, যারা ব্যাচে জয়েন করছো কি করছো না সেটা কোনো ব্যাপার না, বড় ব্যাপার না, তোমরা বাড়িতে পড়ো, ইউটিউব ক্লাস দেখো, তাহলেও হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখান থেকে কিন্তু কেউ একবার এনকোয়ারি করার পরে তাদেরকে আর কোনো রকমভাবে সেকেন্ড টাইম বিরক্ত করা হয় না ফোন করে যে তুমি এখানে জয়েন করো বা কিছু, কারণ আমরা সেরকম জিনিস প্রোভাইড করছি যেন তোমাকে আর আমাদের ফোন করতে হবে না, তোমরা নিজেরাই নিজেদের জন্য ফোন করবে, ঠিক আছে। আমাদের এখানে তোমরা যারাই কোয়ারি করো জানো, তোমরা তাদের কাছে আর কোনো রিটার্ন কল যায় না আমাদের তরফ থেকে, যে কেন তুমি জয়েন করলে না, কি প্রবলেম বলো, কমিয়ে দিচ্ছি ফিস বা কিছু এরকম রিলেটেড কোনো রকমভাবে বিরক্তিকর কোনো রকম কল কিন্তু যায় না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের A to Z পরীক্ষার, এটা একদম তোমরা জানো, যারা এনকোয়ারি করেছো তারা অবশ্যই সেটা জানবে এবং নিজেরাই নিজেদের বলবে যে সত্যি তো এখান থেকে আমাদের কিন্তু ফোনে কখনোই ফোন আসে না, কারণ আমরা খুব কম ফিজে তোমাদের যথেষ্ট যেই রকম কোর্সগুলো দিই সেগুলো আশা করছি বাইরের থেকে তোমরা কোনোদিনও এগুলো পাবে না, ঠিক আছে, ইন ফিউচারে পাবে না, এখনও কেউ দিতে পারবে না। আচ্ছা, ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, কি লিখবো, একদম সিম্পল এটা, দ্য ডক্টর অ্যাডভাইজড, পরামর্শ দিয়েছেন মানে অ্যাডভাইজ, তাই না, হিম টু টেক কমপ্লিট রেস্ট। ক্লিয়ার, দ্য ডক্টর অ্যাডভাইজড হিম টু টেক, তোমাদের কিন্তু এরকমই সিম্পল টাইপের দেয়, এর জন্য মেনলি তোমাদের টেন্সের রুলটা ভালো করে জানতে হবে আর জানতে হবে একটু ভোক্যাবস, ঠিক আছে, তার জন্য নিউজ পেপার পড়তে হবে, একটু ভালো করে একটু রিডিং করতে হবে, একটা মানে এগুলোর প্রত্যেকটা ট্রিক আছে কীভাবে তোমরা পড়বে, একটু ভালো করে ভোক্যাবস বিল্ড আপ করো তোমাদের নিজেদের, তাহলে দেখবে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে এই যে রুলসগুলো, টেন্সের কীভাবে রুলসগুলো কাজ করে, কোন টেন্সে বলা হচ্ছে এটা সেন্টেন্সটা, এগুলো তোমাদেরকে ধরতে শিখতে হবে, তাহলেই এগুলো কিন্তু করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, প্রচণ্ড ট্রাফিকের কারণে আমরা পার্টিতে যেতে পারিনি, প্রচণ্ড ট্রাফিকের কারণে আমরা পার্টিতে যেতে পারিনি। নাম্বার 9 কি লিখবো, উই কুড নট, ভালো করে দেখো সেন্টেন্স পড়লেই বুঝতে পারবে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাই না, তাহলে আমি সেই অনুযায়ী ভার্ব রাখবো, পারিনি, তাহলে কুড নট, উই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি ডিউ টু হেভি ট্রাফিক। একদম সিম্পল, তাই না, এইভাবে কিন্তু তোমাদের জাস্ট করতে হবে, একটুখানি মাথা খাটাতে হবে, ঠিক আছে। এইটুকু বলবো যে এইখানে 20তে 20 তোমাদের পেতেই হবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু চাকরি পাওয়া আর হবে না, আমি কিন্তু বলে দিলাম। এইখানে যদি 20তে 20 যে সিকিওর করতে পারবে সেই বুঝবে যে তার চাকরি হবে, কারণ দেখো রিপোর্ট রাইটিংয়ে তোমার নাম্বার কাটতে পারে বা প্রেসি রাইটিং যারাই করবে তাদের নাম্বার কাটতে পারে সেখানে, কিন্তু এখানে এক্সামিনারের নাম্বার কাটার কোনো জায়গা নেই, বোঝা গেছে, সেই কারণে বলবো এই জায়গাগুলো কিন্তু ভালো করে তোমরা প্রিপেয়ার করো। লাস্ট যেটা তোমাদের জন্য HW থাকবে, এটা কমেন্ট করে জানাবে, আমি কিন্তু কমেন্টে তোমাদের অ্যান্সারটা দেখবো, যারটা ঠিক হবে তাকে কিন্তু রিয়্যাক্ট দেবো, ঠিক আছে, হার্ট রিয়্যাক্ট দেবো। আচ্ছা দেখো এখানে কি বলেছে, সততা হলো মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ, সততা হলো মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ, ঠিক আছে, একটু কিন্তু বুঝে লিখবে, এটা কিন্তু ওই যে সততাই মহৎ গুণ এরকম কিন্তু নয়, ওইভাবে লেখা নেই, এখানে আছে সততা হলো মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ, ঠিক আছে। তো ওই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওরম টাইপের নয়, হবে না, কিন্তু বুঝে লিখবে কিভাবে এটা লেখা হয়, আমি কিন্তু কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেবো, যেটা কারেক্ট হবে আমি কিন্তু হার্ট দিয়ে দেবো, আর নইলে পরে আমি পরের দিন ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হলো, আর এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যাদের দরকার অবশ্যই ব্যাচটায় জয়েন করে যেও, এইটুকু বলবো, সেখানে মানে খুব সিরিয়াসলি ক্লাস চলছে, একদম খুব কম ফিজের বিনিময়ে এখানে কিন্তু পড়ানো হচ্ছে, অনলি 999, তাও আবার প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট থাকছে, ঠিক আছে, ডিসকাউন্ট থাকছে, এবং তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, আমার এইখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যেও, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।